দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ফুঁসে উঠেছে নওগাঁর এই হাজীপাড়া এলাকার বাসিন্দারা। তারা বলছেন যে এই এলাকায় স্থানীয় একটি পরিবার বিভিন্নভাবে এলাকার যেসব বাসিন্দা রয়েছে এই বাসিন্দাদের উপর জুলুম নির্যাতন এবং সম্প্রতি সেখানে পানির একটি সরবরাহকে কেন্দ্র করে মারপিট করে কয়েকজনকে আহত করেছে। সেই সাথে এই এলাকায় ডিপ টিউবওয়েলের পানি সরবরাহ যে ব্যবস্থা তারা নিয়ন্ত্রণ করত। গত 2 বছর ধরে এই এলাকায় পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ করে দেওয়ার কারণে ফসল করতে পারেনি, এরকম একটি অভিযোগই এই আজকে এলাকার অগণিত নারী পুরুষ শিশু তারা জমায়েত হয়ে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করছেন। সে সাথে সন্ত্রাসের সাথে যারা জড়িত বা জড়িয়ে রয়েছেন তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করছেন। আমার মাথায় বটি দিয়ে কূপ মারছে, আমি হাত দিয়ে এভাবে আটকাইছিলাম, আটকালার ফলে আমার হাত এখান থেকে এই পর্যন্ত কেটে গিয়ে মানে মাংস রক ছিঁড়ে গেছে। এই লোক আমার কাজ করবে না আর কোনোদিন, আমার এই লোকে আর কোনোদিন কাজ করবে না। আর এই যে বটিটা এখানে মাথার আগাটা এখানে লাগছে, আর মাজাতে একটা কূপ মারছে ওনার আম্মু। আমার হাজবেন্ড গেছিল কথা বলতে যে কেন এভাবে এতজনের পানি বন্ধ করছেন, কথাটা বলতে গেছিল শুধু, কিন্তু ওনারা কোনো কথাই শোনে না। মানে কোনো কথা বলার আগে দা দিয়ে একেবারে মারছে। আর আমার হাজবেন্ড গেছে মারছে, আমিও গেছি, আমাকেও মারি দিছে। আর আপনাকে সবুজ পুরো ফ্যামিলি সন্ত্রাস। আমরা প্রশাসনের কাছে থানাতে ইনফর্ম করছি, এর আগেও আমরা ইউনিয়ন সাহেবের কাছে করছিলাম। ও খুব সন্ত্রাসী। ইউনিয়ন সাহেব এসে আমাদের যে ফাইসালা করে গেছেন সেই ফাইসালা তিনি মানেন নাই। হ্যাঁ, আমাদের ক্ষেতের ফসলের একটা নির্ণয় করেছিল, একটা নিযুক্ত করেছিল যে ইরির দাম কী হবে, টিএমের ফসলের উৎপন্নের দাম কী হবে, এটা সে মানে নাই। ওনাদের পরিবারের জন্য নির্যাতিত হচ্ছে, আমরা শান্তিতে এখানে এলাকাতে বসবাস করতে পারছি না। তারা নৃশংস তুচ্ছ কারণে তারা প্রত্যেকটা এলাকাবাসীর সাথে অনেক খারাপ আচরণ এবং নির্যাতন করে। বিভিন্নভাবে মানুষদের নির্যাতন করতো, কিন্তু তাদের বাড়তে এমন পর্যায়ে চলে গেছে, তারা এমনভাবে সন্ত্রাস কর্মকাণ্ড চালাচ্ছে যে মানুষ রক্তাক্ত পর্যন্ত হয়ে যাচ্ছে। অগণিত মানুষ এই মুহূর্তে জমায়েত হয়েছে এবং এই জমায়েতে তারা দাবি করছে এই জাতীয় সন্ত্রাসী কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ এবং দোষীদের আইনের আওতায় নেওয়া হোক। নওগাঁর পারনওগাঁ হাজীপাড়া থেকে এমআর রকি, সময় সংবাদ।